হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি মাটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এবং কিভাবে আমি করি সেটা দেখো। আশা করি ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আসো তাহলে দেখা যাক কীভাবে আমি মাটনটা রান্না করেছি। হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মেনুতে আছে ফ্রাইড রাইস, মাংসের কষা, মাটন কষা, চাটনি আর শেষ পাতে দই। এবার আমি খাওয়া শুরু করছি। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমার ছোট মেয়ে খেতে বসেছে আর ও একটা মটন কারি নিয়ে বসেছে, যেটা হচ্ছে স্পেশালি আমি রান্না করেছি। এবং এর রেসিপিটা কি সেটা তোমরা অবশ্যই ঝটপট দেখে নাও, কারণ এটা এমন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আছে যার জন্য এর স্বাদটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর একবার এটা দিয়ে রান্না করলে সবাই বলবে যে না, এটাই সুন্দর লাগছে, তাহলে ওই ইনগ্রিডিয়েন্টসটা দিয়েই রান্না করো। আর এটা যে ইনগ্রিডিয়েন্টসটা আমি ইউজ করেছি সেটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটা সবটা দেখতে হবে। তোমরা দেখতে থাকো আর ও ততক্ষণ খাওয়া শেষ করুক। আমিও বসেছি, আমি যেহেতু ক্যামেরা করছি তাই জন্য দেখাতে পারলাম না। ও খাওয়া শুরু করুক, তোমরা সঙ্গে থাকো। বাই বাই। মাটনটাকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে আর বেছে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। আর নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। আর যে স্পেশাল ইনগ্রিডিয়েন্টসের কথা বলছিলাম সেটা হলো জয়িত্রী। এই জয়িত্রীটাই মাটনে দেওয়ার জন্য মাটনের যেরকম গন্ধটাও ভালো হবে আর টেস্টটাও সুন্দর হবে। আসো দেখা যাক, প্রথমে মাংসটাকে আমরা ম্যারিনেট করে নিই। আমি 500 গ্রাম রেওয়াজি খাসির মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব। মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর দিয়ে দিলাম সর্ষের তেল আর অল্প পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। আমি গ্যাসের ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর যেই তেলটা গরম হয়ে এসেছে অমনি আমি তার মধ্যে আলু দিয়ে দিলাম। আর মাটনে আলু না দিলে অবশ্যই ভালো লাগে না, সেই জন্যে আমরা আলু দিয়ে দিলাম। আলুটা এবার আমি ভাজবো। আর মাটনের ঝোল আলু দিয়ে ভাত মাখিয়ে খেতে এর মজাই আলাদা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটা। আলুর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হলুদ আর লবণ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব। আর মাঝে একটু আলুটাকে আমি উল্টে দিলাম যাতে সব দিকগুলো ভালো করে ভাজা হয়। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুকে তুলে নেব অন্য একটা পাত্রে। আর তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। আর তেলটা আমি একটু অল্প পরিমাণেই রেখেছি, তার কারণ মাটনে প্রচুর চর্বি আছে, সেই চর্বির জন্যে তেলের পরিমাণটা অনেক বেড়ে যাবে।
আলুগুলো আমি এবার একে একে তুলে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2টো তেজপাতা, তারপর একে একে গোটা যে ফোড়নগুলো নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে যেইগুলো ফুটে উঠবে আমি তেলের মধ্যে দিয়ে দেব বাদবাকি যে পেঁয়াজ কুচানো আমার ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। আর এই জয়িত্রীটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর তোমরা দেখলে তেলের মধ্যে আমি গোটা ফোড়নগুলো দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আবারও 1 চামচ করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভাজবো। ভাজার পরে আমি এর সঙ্গে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। দিয়ে মশলা দিয়ে ভালো করে কষতে শুরু। আর অবশ্যই একটু সময় নিয়ে মাটনটাকে ভালো করে কষতে হবে, কষে রান্না করতে হবে যাতে মশলাগুলো ভালো করে মাটনের সাথে মিশে যায়। আর আমি অপর দিকে গরম জল বসিয়ে দিলাম, কারণ রান্নাতে গরম জল মেশালে টেস্টটা আরও ভালো হয়। আর যতক্ষণ গরম জল হচ্ছে ততক্ষণ আমি মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি অনেকক্ষণ ধরেই মাটনটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন দেখছি যে ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, তখন আমি এর সাথে গরম জল অ্যাড করে দিচ্ছি। প্রথমে অল্প গরম জল দিলাম, দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবারে আমি পুরো গরম জলটাই পরিমাণ মতন দিয়ে দেবো। আর এটা যেহেতু কষা হবে তাই জলের পরিমাণটা কম থাকবে। আর সব কিছু দিয়ে আমি
মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি আলুটা দিয়েও আবার মশলার সাথে ভালো করে কষে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো গরম জল। আর জলটা আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ফুটেও যায়, গেলে মশলাগুলো আলু মাংসের মধ্যে ভালো করে মিশে যায়। সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আর জলের পরিমাণটা নিজেদের উপরে নির্ভর করছে যে কে কতটা দেব, কারণ যে যতটা গ্রেভি রাখতে চায় সেরকম দেবে। তবে অবশ্যই অল্প জল দিলেই ভালো, কারণ এটা কষাই হবে, মাংসের কষাই হবে। এটা ফুটে উঠেছে, এবারে আমি এটাকে ট্রান্সফার করে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আর তার আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 2 চামচ। যেহেতু রেওয়াজি হাঁসের মাংস, তাই আমি 8খানা হুইসেল দিয়েছি। দেওয়ার পরে আমি প্রেসারকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তখন আমি অন্য একটি পাত্রে মাটনটাকে ঢেলে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেল আমার মাটন কষা, যেটা অবশ্যই পয়লা বৈশাখের জন্য স্পেশাল। এবার তোমরা রান্না করে দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমাদের যখনই ভিডিও আপলোড হবে আপনাদের কাছে সবচেয়ে প্রথমে নোটিফিকেশন যাবে। টাটা।